এখন আমি এগরা থানার সামনে বসে আছি। আমার সাথে শয়ে শয়ে বিজেপির কার্যকর্তারা রয়েছে, বিজেপি এবং হিন্দু কার্যকর্তারা রয়েছে। আপনারা জানেন যে গতকাল ছিল 12টা বেজে গেছে, তাই গতকাল বলছি, রামনবমী, এবং এখানে মিছিল বেরিয়েছিল এবং 9টা নাগাদ এই কিছুটা দূরেই মোড়ের কাছে যখন ওই রামনবমীর ট্যাবলোগুলো যখন যাচ্ছে, তখন ওইখানে ওই মোড়ের দিকে কিছু দুষ্কৃতী, কিছু জিহাদি, প্রায় 200 জন মতো ছিল, তারা পাথর ছুঁড়তে শুরু করে। এবং পাথর যখন তারা ছুঁড়তে শুরু করে, সামনেই রাস্তার এপারে রয়েছে ট্রান্সফর্মার, সেই ট্রান্সফর্মারে লেগে ট্রান্সফর্মারটা বাস্ট হয় এবং পুরো এলাকা অন্ধকার হয়ে যায়। তার মধ্যে তারা পাথর ছুঁড়তে শুরু করে। আমাদের প্রায় 5 জন ছেলে গুরুতর আহত, তারা আমাদের সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। আর আমাদের 3টে ছেলেকে পুলিশ আটক করেছে, 3টে বা 4টে ছেলে, এখন আমি ডিটেলস পাইনি। এখন বিষয়টা হচ্ছে যে আমাকে ঢুকতে দেওয়া হলো না। এসডিপিও ভিতরে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ভারতীয় জনতা পার্টির লোকসভার প্রার্থী, তাকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং জেলা প্রেসিডেন্ট রয়েছেন। আমরা কিন্তু কেউই ক্রিমিনাল নই, বারবার বলা সত্ত্বেও আমাদের ঢুকতে দেওয়া হয়নি। অ্যাডিশনাল এসপি যদি না আসে, তাহলেও কি বিজেপির প্রার্থীকে ঢুকতে দেওয়া হবে না? আর যদি তৃণমূলের প্রার্থী থাকতো দাঁড়িয়ে, তাহলে কি এই একই কথা বলতে পারতেন এসডিপি? নিশ্চয়ই বলতে পারতেন না, তাই তো? যেহেতু বিজেপির আমি নেত্রী বা বিজেপির আমি প্রার্থী, তাই জন্য আমাকে অসম্মান করাটা তাদের ন্যাচারাল এতে চলে এসছে এখন। এবং আমার বিষয় হচ্ছে, আমি কথা বলবো যে আমাদের 4টে ছেলেকে ধরা হলো কেন, এবং যে দুষ্কৃতীরা, যে জিহাদিরা পাথর স্টোন পেল্টিং করলো, আমাদের ছেলেগুলো ইনজিওর্ড হয়ে সিরিয়াসলি তারা ভর্তি হাসপাতালে, তাদের কাউকে অ্যারেস্ট করা হলো না, কিন্তু আমাদের 4টে ছেলেকে অ্যারেস্ট করে রাখা হয়েছে কেন? এটা কি মমতা ব্যানার্জির ওই ভোট ব্যাংক পলিটিক্স? ভোট ব্যাংক পলিটিক্স কি? আর তারপরে মমতা ব্যানার্জি রামনবমীর আগে মমতা ব্যানার্জির নেতা প্রার্থীরা, সব নেতা নেত্রী, তারা এখন জয় শ্রীরাম বলছে, তারা এখন রামনবমীর মিছিল করছে। কিন্তু আজকে ওই ভোট ব্যাংক, যারা জিহাদিরা, যারা অন্যায়টা করলো, শান্তিপূর্ণ রামনবমীর মিছিলে স্টোন পেল্টিং করলো, তাদেরকে কিন্তু ধরা হলো না। এটাই তো আমরা দেখে এসেছি। অবশ্যই নির্বাচন কমিশনকে তো অবশ্যই করতেই হবে। তো আপনি একজন প্রার্থী, সেক্ষেত্রে আপনাকে থানায় ঢুকতে দেওয়া হচ্ছে না, এত পুলিশ কেন? মাননীয় প্রধানমন্ত্রী কুচবিহারে এসে সেদিনকে বলেছেন যে রামনবমীর পারমিশন দেওয়া হচ্ছে না, যারা রামনবমীর মিছিল করতে চায় তাদের সাথে অন্যরকম ব্যবহার করা হচ্ছে। এ তো মাননীয় প্রধানমন্ত্রী এসে বলে গেছেন। এবং থানার মেজবাবু এবং কিছু অফিসাররা যে ভাষায় কথা বলেছে, আমি অন্তত সেই ভাষায় কথা বলতে আপনাকে বলতে পারবো না। যে ভাষায় তারা আমাদের রামনবমীর মিছিল নিয়ে কথা বলেছে, তাতে তাদের যে নিকৃষ্টতম পরিচয়, তাদের চরিত্র কেমন বা তাদের আপব্রিঙ্গিং কেমন, সেটা খুব বোঝা যায় আর কি। আমি অন্তত সেটা বলতে পারবো না। কতক্ষণ এখানে অবস্থান করবেন? যতক্ষণ না অ্যাডিশনাল এসপি আসছেন, যতক্ষণ আমাদের সাথে বসছেন, সারা রাত থাকতে হলে সারা রাত বসে থাকবো।